ছাগলকাণ্ডে আলোচনায় আসা জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক কর্মকর্তা মতিউর রহমানের বিরুদ্ধে দুদকের এক মামলায় জেল গেটে ৩ দিনের জিজ্ঞাসাবাদের নির্দেশ দিয়েছেন আদালত। সোমবার দুপুরে শুনানি শেষে ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিবের আদালত এই আদেশ দেন। এই মামলায় ৭ দিনের রিমান্ড চেয়ে আবেদন করে দুদক। আসামিপক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করে। এই মামলায় বিজ্ঞ আদালতে প্রসিকিউশন পক্ষ অ্যাকচুয়ালি কোনো কাগজপত্র সাবমিট করে নাই এবং তারা যে মামলার এজাহারের যে বিষয় তার বাইরে তারা তাদের বক্তব্য রেখেছেন। এখানে আমরা বলেছি যে আমরা যে তথ্য সম্পদের বিবরণী দুদকে দিয়েছি এটা আমাদের ট্যাক্স রিটার্নও আছে এই সম্পদের বিবরণ এবং আমরা সঠিকভাবে দিয়েছি। এখানে তারা কিছু সম্পদের মূল্য কম বেশি দেখে 1,91,00,000 আর 5 কোটি সামথিং এরকম একটা যে আমরা যে দুদকে যে জমা দিয়েছি তাতে যে সম্পদের মূল্যমান দেখাইছি তার থেকে এটার গরমিল দেখাইছে। অ্যাকচুয়ালি যদি আমাদেরকে পরবর্তী সময় তারা নোটিশ দিয়ে বলতো যে এরকম সম্পদ তখন আমরা এটার ব্যাখ্যা দিতে পারতাম যে গরমিলটা কেন। আমরা অ্যাকচুয়ালি যেটা সম্পদের সঠিক বিবরণী দিয়েছি এবং এটা আমাদের ট্যাক্স রিটার্নও আছে এবং ট্যাক্স কর্তৃপক্ষ আমাদের এই সম্পত্তির বিবরণ নিয়ে কখনো অডিট করে নাই বা তারা আমরা যে এখানে কোনো অসামঞ্জস্যপূর্ণ সম্পদ অর্জনের বিষয়ে তারা বলে না। আর আমরা বলেছি আদালত আমাদের কথা নিয়েছে এবং আমরা একটা জামিনের প্রার্থনাও করেছি। আবার আদালত যে 10 দিনের যে রিমান্ড প্রার্থনা করেছিল প্রসিকিউশন পক্ষ সেই রিমান্ড আবেদনও নামঞ্জুর করেছে এবং আমাদের জামিন আবেদনও নামঞ্জুর করেছে। প্রয়োজন বোধে 6 কার্য দিবসের মধ্যে দুদক তাকে জেল ঘেটে জিজ্ঞাসাবাদ করতে পারে। না জিজ্ঞাসাবাদ করবে একদিন, কিন্তু এটা একটা সময় বেঁধে দেওয়া হয়েছে যে এই কয়দিনের মধ্যে যে কোনো। রাষ্ট্রপক্ষ এর বিরোধিতা করলে উভয় পক্ষের শুনানি শেষে আদালত জামিন ও রিমান্ড আবেদন নামঞ্জুর করে জেল গেট জিজ্ঞাসাবাদের আদেশ দেন। শেখ ফরিদের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, সাবরিনা কাজী, কালের কণ্ঠ।